এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আর আজকে না আমি একটু যাব মায়েদের বাড়িতে, তো সেই কারণে মনটা আরও ভালো হয়ে গেছে আর আমার কাজের স্পিডও বেড়ে গেছে। আমি মায়েদের বাড়িতে বিশেষ করে যাব শুনলে না আমার সেদিন আর ঘুমই ধরে না। তো এবারে যদিও যাব দুদিনের জন্য, অন্য বার তো গিয়ে আমি 1 সপ্তাহ 15 দিন 10 দিন করে থাকি, কিন্তু এবারে মিডিলে হঠাৎ করেই যাওয়া হচ্ছে। আমি ওকেশন ছাড়া তেমন একটা যাই না। তো এবার হচ্ছে শুভেন্দুদের ক্লাবের অনুষ্ঠান আছে, বাৎসরিক যে অনুষ্ঠান হয় 2 দিন, তো আজকে আর কালকে। তো ওরা কেউ বাড়িতে থাকবে না, আমার সেরকমভাবে একটা যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু অন্য ক্লাবের হলে ঠিক ছিল। শুভেন্দু যেই ক্লাবে থাকে সেই ক্লাবেই, এবার ও তো যাবেই। আর ও যেমন তেমন বাড়িতেও যদি কেউ থাকতো তাও আমি যেতাম না, কারণ এই কিছুদিন আগে এসেছি, তেমন একটা ভালো লাগছে না। কিন্তু কেউই থাকবে না, সবাই মোটামুটি অনুষ্ঠান দেখতে যাবে। আর জি বাংলা থেকে অনেকজন আসছেও, সেই কারণে সবাই যাবে। আর আমি একাই বা সোনাইকে নিয়ে বাড়ি থেকে কী করবো বলো? সেই কারণে আমি মায়েদের ওখানেই চলে যাব। যেহেতু দুদিন থাকবো না, আজকে প্রচুর কেচেছি, যেগুলো ব্যবহার করবো না আর এই দুদিনের মধ্যে সব কেচে দিয়েছি, বিছানার চাদর টাদর সমস্ত কিছু। ওই দেখো, তো অনেকক্ষণ কেচেছি, শুভেন্দু সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু কেচে দিয়েছি। তো প্রায় শুকনোগুলো হয়েই গেছে, ওগুলো এবার উল্টে দিলেই হয়। এগুলো তো সকালের কাচাকুচি হয়েছে। এরপর শুভেন্দু যাবে পেশেন্ট দেখতে। তো পেশেন্ট দেখে আসলে ওর জামা কাপড়গুলো সমস্ত কিছু চান করার পরে, চান করার সময় কাচবো। সেই কারণে ওগুলো এখন আর কাচিনি, কারণ এইটুকু টাইম আসবে, আবার আমাকে হয়তো 2বার ধরেই কাচতে হবে। তো সেই জন্য কাচাকুচি কিছু করিনি। আর সেই যা ছাড়পোকা আমাদের ঘরে বেরিয়েছিল, তার তখন যা রোদে দেওয়া হয়েছিল, তারপর থেকে না বিছানাটা নাড়ানাড়ি করা হয়নি। আর ও তো নাকি এমনই জিনিস একটা আধটা থেকেই যায়। তো যাই হোক, বেশ 4-5 দিন আগে একটা দেখতে পেয়েছিলাম, একটা নয় দুটো, একটা ছোট একটা বড়। তো সেই কারণে ভাবছি আজকে শুভেন্দু বাড়িতে আছো, একটু হেল্প করে দেবে, সব বালিশ টালিশগুলো একটু রোদে দেবো। সেরকমভাবে কিছু টানাটানি করবো না, শুধু বিছানাটার, ও তো বিছানাতেই থাকে ওই পোকাটা। তো সেই কারণে ভাবছি বিছানা সমস্ত কিছু গরম জল করে কাঁচা হয়ে গেছে, বালিশগুলো রোদে দেবো। তো নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছে, তো উঠবে 10টা নাগাদ। তো উঠলে তারপর আমি ওগুলো সমস্ত কিছু রোদে দেবো। আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ডিম সেদ্ধ বসাতে হবে, কারণ শুভেন্দুও খাবে আমিও খাবো। তো ওই জন্য রান্নাঘরেই একটু যাব, চলো। তো আমার টিফিনে আজকে ছিল ছোলা ভেজানো, ঝুড়ি ভাজা, আর একটু কাঁচা পেঁয়াজ আর মুড়ি। তো যেহেতু বিকেলে আমরা ওই দেখেছো তোমরা প্রায় দিনই ওই রেস্টুরেন্ট থেকে খাবারগুলো এনে এনে খাই, সেই কারণে আমি সকালের দিকে একা খাই বলে না, আমি একটু ওই সামান্য টুকটাক অল্প অল্প মুড়ি টুড়ি খাই। তো যাই হোক, এখন এবার ডিম সেদ্ধটা করবো, কারণ ওরও ওঠার টাইম হয়ে গেছে, করে রাখি। এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুজনের। তো ডিমটা সেদ্ধ হতে হতে শুভেন্দুর খাবারটা আমাকে এখন রেডি করতে হবে। তো চলো ওর খাবারটা রেডি করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে আমাদের মশাইয়ের টিফিন। তো এখানে আছে ছোলা ভেজানো, তো এখান থেকেই আমি একটুখানি মুড়ি খেয়েছি। আর একটা আছে কলা, 2টো খেজুর, কাজু, কিশমিশ, অ্যালমন্ড। আর এই পোর্শনটা ফাঁকা দেখতে পাচ্ছ, এখানটাতেই ডিম সেদ্ধটা যাবে। তো ওর প্লেটগুলো রেডি করে ফেলেছি। যে খাবারগুলো দেখছো এর মধ্যে একমাত্র কলা আর ডিমটা ছাড়া আমার কোনোটাই পছন্দ নয়, যার জন্য শুভেন্দু আমাকে বহুবার বলেছে এগুলো সকালে খাওয়ার জন্য, আমার একদম ভালো লাগে না। তো মাঝে মধ্যে এই ছোলাটা যখন ওর একটু বেশি হয়ে যায় তখন আমি মুড়ি দিয়ে খেয়ে নিই। আর ডিমটাও প্রত্যেক দিন খাই না, যখন ইচ্ছে হয় তখন খাই। আর ওর এগুলো রোজকার রুটিন। তো ও আর টিফিন কিছু করে না, মুড়ি টুড়িও খায় না কিছু। তো সেই কারণেই ও ওঠার আগে আমি মুড়িটা অল্প একটু খেয়ে নিয়েছি, কারণ এগুলো আমার চলবে না আর ওর মুড়ি চলবে না, যার জন্য আজকে দুজন দুদিক হয়ে গেছি। মুড়িও খায় না যে একদমই তা নয়, খায় মাঝে মাঝে যখন বাড়িতে থাকে। এবার আজকে যেহেতু একটু বেরোবে, তো সেই কারণে এগুলোই ওর খাওয়া দাওয়া হবে। তো ওটা বাথরুমে গেছে, বেরোলেই ডিমটা ছাড়িয়ে একদম দিয়ে দেবো। তো ওকে এগুলো খেতে দেবো। তো ওর খেতে খেতে আমি বালিশগুলো রোদে দিয়ে দেবো, কারণ 10টা 5-10 হয়ে গেছে। বালিশগুলো রোদে দিয়ে তারপর সোনাইকে কলা খাওয়াতে হবে। কাজের মেয়েদের শেষ নেই, তোমরা জানোই। তো একটার পর একটা হয়েই যাচ্ছে, এরপর আবার রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, এখন কাজে যাই। তো পরে তোমার সাথে আবার কথা হচ্ছে। এখানে বাজার এসে গেছে, দেখো সোনাইয়ের জন্য একটা ছোটো পেঁপে, যেহেতু আমরা থাকবো না। আর এনেছে সিম আর কুদরি, তো এগুলো ভাজা হবে। আর মাছ এনেছে। তো এখানে দেখো কালকে একটু মাছ বেশি হয়েছিল, ভাজাই আছে। এই 2 পিস হচ্ছে শিঙি মাছ, আর এগুলো হচ্ছে কি মাছ জানি না, পোনা টোনা যা হোক একটা হবে। তো আজকে অল্প করেই মাছ এনেছে। কী মাছ এনেছে এখনও পর্যন্ত জানি না, কারণ মাই মাত্র ধুতে গেছে। এখানে একদম ছোট্ট হাঁড়ি করে ভাত বসে গেছে। তো সেভাবে এখনও কিছুই রান্নার জোগাড় হয়নি, এই জাস্ট বাজার আসলো। এবার কী মাছ এনেছে সেই মতো আনাজপাতি কাটা হবে। তো মাছটা আগে ধুয়ে আনুক, তারপর দেখছি কি হবে না হবে। তো আমার মা ফোন করছে, তো মায়ের সাথে একটুখানি কথা বলি, ততক্ষণে মাছটা ধোয়াও হয়ে যাবে। সেই জারটা না, ছোটো জারটা বেশ কয়েকদিন ধরে গন্ডগোল করছে। আজকে যেহেতু একটু কম মশলা, তার জন্য আদা রসুনটা এই ছিলাটা দিয়ে ছিলেই নেব।
পেঁয়াজটা আজকে আর বাটার ঝামেলাটা রাখলাম না, কারণ পেঁয়াজটাতে ঘষলে না বড্ড হড়কায়, হাত ফাত কেটে যাওয়ার ভয় থাকে, যার জন্য পেঁয়াজটা আজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে। এখানে দেখো কুঁদরোই আর অল্প একটু ওলকপি, মানে অর্ধেকটা কাটা ছিল, সেটাই ভাজা হচ্ছে। যেহেতু একবেলার রান্না তো বিকেলে রুটি হয়। তো এখানে হবে ফুলকপি আলু সিম দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এখানে সোনাইয়ের মাছটা ছাড়ানো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মাছ, তো আজকে জ্যান্ত মাছ এনেছে, তার জন্য ঝোল হবে। আর এটাতে সোনাইয়ের সবজি, এখনও দুধ গরম করতে হবে, প্রচুর কাজ। আর এই যে আদা রসুনটা আমি একটু ছিলে নিয়েছি, অল্প তরকারি সেই জন্য, আর পেঁয়াজ আর টমেটো। যাই হোক, সব জোগাড়জাতি হয়ে গেছে, এবার ঝটপট রান্নাটা করে নিলেই হয়। তো সেই কখন থেকে আমি মাথার মধ্যে এক গাদা তেল মেখে ঘুরছি শ্যাম্পু করব বলে। তো একবার ভাবছি করে নিই, আবার ভাবছি স্নান করে রান্নাঘরে ঢুকলে একটা কিরম একটা লাগে। তো সেই কারণে ভাবছি বাজার যখন এসেই গেছে তো রান্নাবান্না করে নিই, তারপর একদম স্নানটা করবো, তাহলে আর কি প্রবলেমটা হয় না। তার মধ্যে শুভেন্দু এসে যাবে, ওর জামা কাপড়গুলো কাচতে হবে। তো সেই কারণে আগে রান্নাটাই বসিয়ে নিলাম। তো চলো, মাছটা ভাজা হয়ে গেছে, মানে তরকারি হতে কতক্ষণ বা লাগে। কালে না আমাদের এই রেলিংগুলো সেরকম একটা ফাঁকা থাকে না, প্রত্যেক দিন প্রায় টুকটুক করে একটা একটা মিলতে মিলতে পুরো সে মাথা থেকে মাথা ভর্তি হয়ে যায়। তো চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। তো এই গাছগুলো তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, তো আজকে দেখো একটা জিনিস দেখাবো। দেখতে পাচ্ছ, একটা কুমড়ো হয়েছে। তো একটু এটা বড় হয়েছে, এর আগে যে কত কুমড়ো হয়েছে আর কত যে ঝরে গেছে তোমাদের কি বলবো। তো এই দেখো, এইখানেও একটা ধরেছে, কিন্তু এটা থাকবে কি না জানি না। যাই হোক, অনেক কুমড়ো এরকমভাবে নষ্ট হয়ে ফাইনালি একটা হয়েছে। তো দেখা যাক ওটা কি হয়। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। প্রায় কিছুটা রেডি হয়েছি, ব্যাগপত্র গুছিয়েছি, দুদিনের জন্য হলেও দুটো ব্যাগ হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এখন শুধু চুলটা বাঁধবো আর এই গাধাটাকে রেডি করাবো। গাধাটার অবস্থা দেখেছো, মানে বিছানাপত্র হাল করে ফেলছে একদম। তো আজকে একটা ছাড় পোকার ওষুধ দিয়ে তারপরেই আমরা যাব, যার জন্য বিছানাটাকে সব পায়ের দিকে সেদিকে জড়ো করে দিয়েছি। আর মাথার দিক দেখো পুরো ফাঁকা, তো মাথার দিকেই ওষুধটা দেবো, সেই কারণে আর কি। তো আমি তো এখানে রেডি হয়ে গেছি, সোনাই নাকি যাবে না, বলছে ঠিক আছে ওকে রেডি করাচ্ছি না, আমি আর ওর বাবাই চলে যাব। আর এত জোরে জোরে সেখানে নাচ হচ্ছে না, দুপুর 2টো থেকে নাচের কম্পিটিশন হচ্ছে। তো আমাদের ঘর থেকে শোনা যাচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, এখন যদিও গানটা বন্ধ হয়ে গেছে, মানে অ্যানাউন্স হচ্ছে। যাবো বলছিলাম, আমি বাড়িটা বসছিলাম বলে না বললাম। ও ঘর গোছাচ্ছিল বলে তখন বলেছে একটু পরে যাবো। আমি যাচ্ছি, তো চলো ওটা আগে মিক্স করে দিই, তবে একটা বড় কাজ হবে। কি গান বেরিয়েছে, আরো শিখেও গেছে। মনাকে চিনলু, মনার বাপকে চিনলু। চলো এবার আমরা বেরোবো। যে 20টার কথা তোমাদেরকে বলছিলাম, সেটা সমস্ত কিছু রেডি তো করে ফেলেছি, কিন্তু যে স্প্রেটা সেটা একটু ডিস্টার্ব করছে, যার জন্য আর দেওয়া হলো না। আর ওটা করতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেল। তো এখানেই 7টা অলরেডি বাজে। তো শুভেন্দু কালকে একবার বাড়িতে আসবো পেশেন্ট দেখতে যাওয়ার সময়, এসে ওটা রেডি করা যাচ্ছে, ছিপি হেঁটে রেখে দিয়েছি। জানি না ওটা আদৌ থাকবে কি না, ঠিকঠাক সব গন্ধ না উড়ে যায়। তো যাই হোক, ও একবার আসবে কালকে দুপুরে, এসে ওটা বাপির থেকে ঠিক করে মেশিনটা তারপর দিয়ে যাবে। তো চলো আমরা এখন বেরোই, ওরা বেরিয়ে গেছে, জুতো জুতো পরা হয়ে গেছে, আমি এবার শুধু ব্যাগগুলো নিয়ে বেরোবো। দেখলে নাচ হচ্ছে না, এমনি গান চলছে, কিছু বুঝতে পারলাম না, ক্যামেরা তো ফোকাস নিয়ে নিয়েছে। 2000 years later. তো চলো সোনাইকে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি। এত ঠান্ডায় না ইচ্ছে করছে না একদম যেতে।
তো শুভেন্দু বারবার ফোন করছে, বাপি এসেছে, বাপি ফোন করছে যে তাহলে তুই এসেছিস কিসের জন্য। তো সেই কারণে ভাবছি চলো 1 ঘন্টার জন্য যাওয়াই যাক। তো সোনার তো প্রায় ঘুম এসেই গেছে, বোধহয় ওখানে গিয়ে ঘুমাবে। তো চলো বেরোই। চাদরটা এত মোটা না, আমার গলা পুরো পেঁচিয়ে যাচ্ছে। তো ওখানে তো তেমনভাবে কিছু দেখাতে পারবো না হয়তো, কারণ অত ভিড়ের মধ্যে তারপর ওখানে যাই দেখাবো কপিরাইট পড়বে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যদি সম্ভব হয় ওখানে লাইভ করবো, দেখি কি হয়, নেট যদি ঠিকঠাক চলে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।